নাতিটিউর চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের FEEE যে সাবজেক্ট আছে অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর যে ফাইনাল সাজেশন PDF 2024-25 সেশনের জন্য, অর্থাৎ এবছর যারা সেকেন্ড সেমিস্টার এক্সাম দিতে চলেছো তাদের জন্য। তো প্রথমত আমরা দেখব এই PDF-এ কি আছে এবং কোশ্চেন আনসারগুলো কিভাবে আছে। তারপরে অবশ্যই তোমরা জানতে পারবে কিভাবে এই PDF-টা তোমরা পারচেজ করবে। এটা অবশ্যই অন্যান্য সাবজেক্টে তোমরা যেভাবে নিয়েছো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পারচেজ করেছো সেভাবেই নিতে হবে। তো যাই হোক, প্রথমত আমরা দেখে নিই, একটু ডিসকাস করে নিই কোশ্চেন আনসার সম্বন্ধে। তো এখানে কি বলা হচ্ছে যে টপ 150 কোয়েশ্চেন্স উইথ কমপ্লিট আনসার ফ্রম অল চ্যাপ্টার। তো FEEE-তে টোটাল 7টা ইউনিট আছে বা 7টা চ্যাপ্টার আছে। সেই 7টা চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বাছাই করে টোটাল 150টা কোয়েশ্চেন হয়েছে। এর মধ্যে সব রকম টাইপের কোয়েশ্চেন আছে, MCQ আছে, তারপর শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আছে, লং আনসার টাইপ কোয়েশ্চেন আছে, ঠিক আছে। তো সব রকম টাইপের প্রশ্ন এখানে ইনক্লুড করা হয়েছে। আর তাছাড়া এই যে 150 কোয়েশ্চেনের কথা বলা হচ্ছে, এটা মেনলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো থেকে বাছাই করে নেওয়া হয়েছে। প্রিভিয়াস ইয়ার বলতে 2022-এর যে জানুয়ারি যে পেপার, যেটা আসলে 2021-এ হওয়া উচিত ছিল, লকডাউনের কারণে 2022-এ চলে এসেছিল। তারপর 2022-এর নভেম্বরে আবার সেকেন্ড সেমিস্টার এক্সাম হয়েছিল, সেটা পরবর্তী সেশনের। তারপর 2023, তারপর 2024, ঠিক আছে। এই 4টে প্রিভিয়াস পেপার এখানে ভালোভাবে ইনক্লুড করা আছে। এই 4টেই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কেননা এর আগে সিলেবাস আলাদা ছিল, 2021-এ লাস্ট সিলেবাস চেঞ্জ হয়েছে। তো এই 4টে প্রিভিয়াস পেপার ভালোভাবে করতে পারলে অ্যাকচুয়ালি তোমাদের প্রিপারেশন হয়ে যাবে, বা সেটাই তোমাদের জন্য বেস্ট সাজেশন। তো এখানে মেনলি সেটাই করা হয়েছে, প্রিভিয়াস পেপারগুলোকে নেওয়া হয়েছে, পাশাপাশি আরও কিছু আসার মতো কোয়েশ্চেন অ্যাড করা হয়েছে। তো এইগুলোকে ভালোভাবে কমপ্লিট করতে পারলে আশা করি এখান থেকে তোমরা 80%-এর উপরে কমন পেয়ে যাবে, অন্যান্য সাবজেক্টের মতোই, ঠিক আছে। তো এগুলো তোমাদের নিয়ে ভালো করে পড়তে হবে, অনেক প্র্যাকটিস দরকার আছে, অনেক নিউমেরিক্যাল যেগুলো আছে সেগুলো অনেক প্র্যাকটিস দরকার আছে। তো যাই হোক, এখন এর যে কন্টেন্ট সেটা একটু দেখে নেওয়া যাক। কন্টেন্টে কি বলা হচ্ছে দেখো, যে তোমাদের যে টোটাল 7টা চ্যাপ্টার আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। প্রথম চ্যাপ্টার হচ্ছে ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস বলতে রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি বিভিন্ন রকম কম্পোনেন্ট সম্পর্কে কোয়েশ্চেন আনসার। তো এখানে 21 কোয়েশ্চেন আনসার দেওয়া হয়েছে এই চ্যাপ্টার থেকে, যেটা এই PDF-এর 3 থেকে 5 নম্বর পেজ পর্যন্ত আছে। তারপর 2 নম্বর যে চ্যাপ্টার ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট, এখান থেকে 24 কোয়েশ্চেন আনসার আছে। তারপর AC সার্কিট, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে 30টা কোয়েশ্চেন আনসার আছে। তারপর ট্রান্সফরমার অ্যান্ড মেশিন, এখান থেকে 23 কোয়েশ্চেন আনসার আছে। তো প্রথম 4টে চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে পড়ে, আর পরবর্তী 3টে চ্যাপ্টার ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে। তো 5 নম্বরে যেটা দেখছো ওভারভিউ অফ বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইস, কিছু সেমিকন্ডাক্টর ডিভাইস আছে, ট্রানজিস্টর, ডায়োড ইত্যাদি সম্পর্কে কিছু কোয়েশ্চেন আনসার হয়। তারপর 6 নম্বরে হচ্ছে ওভারভিউ অফ অ্যানালগ সার্কিট, এবং 7 নম্বর লাস্ট চ্যাপ্টার যেটা ওভারভিউ অফ ডিজিটাল ইলেকট্রনিক্স, যার মধ্যে বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট ইত্যাদি আছে। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে 5 নম্বর চ্যাপ্টার থেকে 19টা কোয়েশ্চেন আনসার, তারপর 6 নম্বর যেটা ওভারভিউ অফ অ্যানালগ সার্কিট, এখান থেকে 14 কোয়েশ্চেন আনসার, এবং 7 নম্বর চ্যাপ্টার ওভারভিউ অফ ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে 19টা কোয়েশ্চেন আনসার আছে। এই নিয়ে টোটাল 150টা কোয়েশ্চেন আনসার এর মধ্যে আছে, এবং এই PDF-এ টোটাল 26টা পেজ আছে, 26 পেজ আছে, যেগুলো A4 সাইজে তোমরা চাইলে প্রিন্ট আউট করতে পারবে, ঠিক আছে। অবশ্যই এটা প্রিন্ট আউট করা যাবে অন্যান্য যে PDF দেওয়া হয়েছে সেরকম ভাবেই। এখন এই PDF-এর প্রথম যে চ্যাপ্টার তার কোয়েশ্চেন আনসারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে কিভাবে চ্যাপ্টারগুলো বানানো হয়েছে। তো এখানে দেখো প্রথম চ্যাপ্টার ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। এখানে দেখো প্রথমত MCQ গুলো দেওয়া হয়েছে। প্রথম একটা MCQ আছে, প্রতিটা MCQ এক্সপ্লেনেশন করা আছে, তারপর আনসার করা আছে। এরকম ভাবেই দেখো প্রতিটা MCQ এক্সপ্লেনেশন করা আছে, আনসার করা আছে, তোমরা নিজেরাই পড়ে বুঝতে পারবে, ঠিক আছে। এখন MCQ এর পাশাপাশি দেখো এখানে 6 নম্বরে দেখো এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এটা MCQ আকারেও আসতে পারে, যদিও তোমাদের বর্তমান কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী
ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এই ফরম্যাটে কোশ্চেন আসবে না, কিন্তু এটা এই কোশ্চেনটাই তোমাদের এমসিকিউ আকারে আসতে পারে। এই জন্য সবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা অবশ্য প্রিভিয়াস পেপার থেকেই নেওয়া, এই জন্য সব রকম টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। তো এইগুলোকে ভালোভাবে তোমরা যদি পড়ো, বুঝে যদি পড়তে পারো, আশা করি অবশ্যই এখান থেকে তোমরা ভালো একটা কমন তোমরা পেয়ে যাবে। খুবই কমন আসে এই সাবজেক্টে, খুবই কমন আসে এই সাবজেক্টে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সব রকম টাইপের কোশ্চেন আনসার আছে। যে সমস্ত প্রশ্নে গ্রাফিক্স বা ছবি দরকার আছে, ছবি অ্যাড করা হয়েছে সুন্দর করে। আর তাছাড়া চ্যাপ্টারের শেষে এই চ্যাপ্টারের যে নিউমেরিক্যাল সেগুলোও অ্যাড করা হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এটা প্রথম চ্যাপ্টার এখানে শেষ হলো। প্রথম চ্যাপ্টারে 21টা কোশ্চেন আনসার ছিল। তো এরকমভাবেই 7টা চ্যাপ্টার আছে। এরপরে দেখো পরবর্তী চ্যাপ্টার ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট, এটা শুরু হচ্ছে। তো প্রথম চ্যাপ্টার তো দেখা হলো, এখন লাস্ট যে চ্যাপ্টার সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, যে ওভারভিউ অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। তো এখানেও দেখো প্রথমে এমসিকিউ আছে, প্রতিটা এমসিকিউ এক্সপ্লেনেশন করা আছে, আনসার করা আছে। তো সব রকম টাইপের কোশ্চেন এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই যে যত রকম লজিক গেট যেগুলো আসে তোমাদের ইম্পর্টেন্ট, ডায়াগ্রাম সহ, ট্রুথ টেবিল সহ দেওয়া আছে। এর মধ্যে দুই একটা অবশ্যই আসবে। তো এখানে দেখো খুব সহজভাবে বুঝিয়ে লেখা হয়েছে, তোমরা নিজেরাই পড়ে বুঝতে পারবে। তো যাই হোক, এখানে দেখো এটা লাস্ট চ্যাপ্টারে তোমাদের 19টা কোশ্চেন ছিল। তো প্রতিটা চ্যাপ্টারের নাম্বারিংটা আলাদা, সেটা তোমরা বুঝতে পারছো। এক থেকে ওই চ্যাপ্টারে যতগুলো কোশ্চেন আনসার আছে সেখানে গিয়ে সেটা শেষ হচ্ছে। তো আমি ফার্স্ট চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার মোটামুটি সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছো কতটা সুন্দরভাবে পিডিএফটা বানানো হয়েছে, কোশ্চেন আনসারগুলো দেওয়া হয়েছে। তো এখন এই পিডিএফটা যদি তোমরা পারচেস করতে চাও, তাহলে তোমাদের অন্যান্য সাবজেক্টে যেভাবে তোমরা নিয়েছো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেভাবেই নিতে হবে। অর্থাৎ আমি এখানে একটা কিউআর কোড দিয়ে দিচ্ছি, এই কিউআর কোডটা স্ক্যান করে তোমাদের জাস্ট 50 রুপিস তোমাদের পেমেন্ট করতে হবে, 50 টাকা। অন্যান্য সাবজেক্টের তুলনায় এর প্রাইসটা অনেক কম রাখা হয়েছে, তোমরা বুঝতে পারছো। তো এই 50 টাকা পেমেন্ট করে তার একটা স্ক্রিনশট এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে, তাহলেই হোয়াটসঅ্যাপে তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে। অথবা তোমরা আগেই হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, তারপর হোয়াটসঅ্যাপে তোমাদের কিউআর কোডটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে পেমেন্ট করে দিলে তোমাদের পিডিএফটা পাঠানো হবে। তো এই হচ্ছে সিম্পল সিস্টেম। তো যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে পারচেস করে নেবে। তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম আর বেশি দেরি নেই, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আর অন্যান্য সাবজেক্টের সাজেশন অলরেডি পাবলিশ করা হয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত সাবজেক্টের ডিটেলস দেওয়া থাকবে, সাজেশনের ব্যাপারে তার রিভিউ ভিডিও লিঙ্ক, তার প্রাইস ইত্যাদি ডিটেলস দেওয়া থাকবে। তো সেখানে তোমরা দেখে নিতে পারো। তাছাড়া তোমরা যারা ম্যাথ বা ম্যাথমেটিক্স 2, তারপর অ্যাপ্লাইড ফিজিক্স 2 এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই 3টে সাবজেক্টের যে পিডিএফ সাজেশন দেওয়া হয়েছে তার ভিডিও সলিউশন বা ভিডিও ডিসকাশন যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমাদের আমাদের চ্যানেল জয়েন করতে হবে। ঠিক আছে, সাবস্ক্রাইব বাটন এর পাশে দেখো জয়েন বলে একটা বাটন আছে, ওখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে সেক্ষেত্রে তোমাদের 59 রুপিস পেমেন্ট করতে হবে পার মান্থ হিসাবে। এবং সেক্ষেত্রে তোমরা কি পাবে, এই 3টে সাবজেক্টের যে পিডিএফ সাজেশন অলরেডি দেওয়া হয়েছে সেগুলো ভিডিওতে স্টেপ বাই স্টেপ ডিসকাস করা হচ্ছে। তো এখানে জয়েন বাটনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে কি ভিডিও বা কি ধরনের ভিডিও, অর্থাৎ সাজেশন ভিডিওগুলো কিভাবে আছে তার প্লেলিস্টটা তোমরা দেখতে পাবে। তাছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে মেম্বার্স অনলি ভিডিও বলে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে তোমরা বুঝতে পারবে যে কি ভিডিও মেম্বার্স অনলি ক্যাটাগরির মধ্যে আছে, অর্থাৎ যেগুলো তোমরা জয়েন হলে তোমরা দেখতে পাবে বা যেগুলো অলরেডি আপলোড করা হয়েছে মেম্বার্সদের জন্য। তো যাই হোক, যারা ইন্টারেস্টেড আছে তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলে মেম্বারশিপটা জয়েন করে নেবে। তাছাড়াও চ্যানেলে যে সমস্ত ফ্রি যে পাবলিক ভিডিও বা ক্লাসের যে ভিডিওগুলো আমরা আপলোড করতে শুরু করেছিলাম সেগুলো আবার কন্টিনিউ করা হবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সেক্ষেত্রে তোমরা যে সমস্ত ফ্রি ভিডিও দেওয়া হচ্ছে সেগুলো দেখতে পাবে। আর যদি আরও বেশি অ্যাক্সেস চাও বা আরও বেশি ভিডিও যদি চাও, তাহলে অবশ্যই চ্যানেলে মেম্বারশিপটা জয়েন করে নেবে। তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই।